নমস্কার। ইন্ট্রো ছাড়াই একটা ভিডিও। এসএসসি 2016 থেকে 26,000 চাকরি বাতিলের পথে। ডিভিশন বেঞ্চ কিন্তু এই চাকরি বাতিল করে দিয়েছে। এই 26,000 চাকরি থাকবে কি থাকবে না, আগামীকালকে সুপ্রিম কোর্টে তার শুনানি হতে চলেছে। কিন্তু এর মধ্যে একটা বড় ঘটনা ঘটে গেছে হাইকোর্ট চত্বরে। দেখুন, প্রাইমারি টেট 2014 থেকে 42,000 শিক্ষক নিয়োগ, এর মধ্যেও কিন্তু অনেক ঘোটালা রয়েছে, অনেক বেনিয়ম রয়েছে, অনেক কারচুপি রয়েছে। এই নিয়ে ইডি সিবিআই তদন্ত করেছে। বর্তমানে জেল বন্দি রয়েছে পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য ছাড়া পেয়েছে, অয়নশীল জেল বন্দি তথা আরো 54 জনের বিরুদ্ধে এই মুহূর্তে চার্জ গঠন করা হয়েছে। কিন্তু বড় খবর, আদালত চত্বরে বিচারকের সঙ্গে অর্থাৎ জাজের সঙ্গে এবং মানিক ভট্টাচার্যের সঙ্গে একেবারে হাতাহাতি, কথা কাটাকাটি। ভাগ্যেস ক্যালকাটা পুলিশ ছিল, না হলে জাজকে আজকে ধুলা উড়িয়ে দিত মানিক ভট্টাচার্য। কি হয়েছে পুরোটাই শুনুন, পা থেকে মাটি সরে যাবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক তথ্য, অজানা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। আগেই বলেছি, তলাট থেকে মোলাট পর্যন্ত, জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ, সমস্ত ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। রাজ্য রাজনীতি, দেশ বিদেশ, কোথায় দুর্নীতি হয়েছে, একেবারে ভেতরের খবর। মেন স্ট্রিম মিডিয়া যেখানে পৌঁছতে পারবেন না, সেখানে আমি পৌঁছবো এবং সমস্ত সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। কি হয়েছে শুনবেন। দেখুন, এসএসসি 2016 থেকে যেভাবে চাকরি বাতিল হয়েছে ডিভিশন বেঞ্চ দ্বারা, 2014 প্রাইমারি টেটের 32,000 শিক্ষক কিন্তু এই মুহূর্তে একেবারে টলমল করছে। দেখুন, ইডি সিবিআই তদন্ত করেছে। পার্থ চ্যাটার্জি যে গার্লফ্রেন্ড, নাম বলছি না, বলে দিই, অর্পিতা ঘোষ, তার বাড়ি থেকে 50 কোটি টাকা উদ্ধার হয়েছে। বর্তমানে পার্থ চ্যাটার্জি জেলবন্দি এবং আরো তদন্ত চলছে। ইডি সিবিআই 2014 প্রাইমারি টেট দুর্নীতি ইস্যু নিয়ে তদন্ত করছে। এখনো তদন্ত চলছে, জানি না কতদিন তদন্ত চলবে। বিষয় কি হচ্ছে, এই 2014 থেকে যে ঘোটালা হয়েছে বা বেআইনিভাবে ইল্লিগাল ভাবে চাকরি দিয়েছে তাদের বিরুদ্ধে, অর্থাৎ সেই সমস্ত দালাল, নেতা, নেত্রী যারা মধ্যখানায় টাকা পয়সা নিয়ে চাকরি দিয়েছে, লেনদেন করেছে, চাকরি কেনা বেচা হয়েছে, সেই সমস্ত দালাল তথা নেতা মন্ত্রীকে ধরেছে ইডি সিবিআই এবং এদের বিরুদ্ধে আজকে কিন্তু চার্জশিট গঠন করা হয়েছে। এবং চার্জশিট গঠন করার সময় দেখুন, টোটাল নাম এসেছে 2014 প্রাইমারি টেট থেকে টোটাল নাম এসেছে 54 জনের। 54 জনের মধ্যে, অর্থাৎ এই 54 জনের মধ্যে নেতা রয়েছে, নেত্রী রয়েছে, দালাল রয়েছে, বেআইনি ইল্লিগাল অনেক ব্যক্তি রয়েছে। টোটাল ইডি এবং সিবিআই 54 জনকে ধরেছে এবং 54 জনের বিরুদ্ধে কিন্তু চার্জশিট গঠন করতে চলেছে। বেশিরভাগ ব্যক্তির নামে চার্জশিট গঠন করা হয়ে গেছে এবং এই মুহূর্তে আজকে কিন্তু 6 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। 6 জনের মধ্যে রয়েছে পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য, অয়নশীল এবং আরো রয়েছে। প্রথমে ডাকা হয়েছিল পার্থ চ্যাটার্জিকে। পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে কিন্তু চার্জ গঠন করা হয়েছে এবং ইডি সিবিআই সমস্ত তথ্য দিয়ে দিয়েছে, অর্থাৎ চার্জশিট প্রায় শেষের দিকে এবং দিয়ে দিয়েছে বলা যেতে পারে হাইকোর্টে। তখন বিচারক তাকে জিজ্ঞেস করে, অর্থাৎ পার্থ চ্যাটার্জিকে, যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে আসা হয়েছে বা চার্জ গঠন করা হয়েছে সেটা কতখানি সত্য, আপনি কি মানছেন সেটা? তখন পার্থ চ্যাটার্জি বলছে যে মিথ্যেভাবে কাল্পনিক অভিযোগ করা হয়েছে আমার বিরুদ্ধে। তখন বিচারক বলছে ঠিক আছে, এবার আপনি যেতে পারেন। তারপরে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে মানিক ভট্টাচার্যকে, যে যার নেতৃত্বে, যার আদেশে, যার পারমিশনে, যার অনুমতিতে 2014 প্রাইমারি টেটের পুরো ওএমআর সিট ডিস্ট্রয় করা হয়েছে। সেই মূল চক্রী, মূল মাথা, সেই মানিক ভট্টাচার্যকে আজকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে এবং দাঁড় করানোর সময় তার বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে, বিচারক জিজ্ঞেস করছে আপনার বিরুদ্ধে 2014 প্রাইমারি টেটের ক্ষেত্রে অনেক দুর্নীতি, টাকা পয়সা লেনদেন, ওএমআর সিট ডিস্ট্রয়, সমস্ত বিষয়ে আপনার বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে সেটা কি সত্যি, আপনি কি মেনে নিচ্ছেন? দুর্নীতির সঙ্গে আপনি জড়িয়ে, আপনার নাম জড়ানো হয়েছে, সেটা কি সত্য না মিথ্যে?
আপনি কি মেনে নিচ্ছেন যে আপনি দুর্নীতি করেছেন? তখন মানিক ভট্টাচার্য বিচারককে বলছে যে প্রমাণ ছাড়াই আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই কথা বলতে বলতে একেবারে মানিক ভট্টাচার্য রেগে ভূত এবং হাতাহাতির মতো পরিস্থিতি হয়ে যায় আদালত চত্বরে, কথা কাটাকাটি। তখন বিচারক বলে কি আপনি এক্ষুনি বেরিয়ে যান, নাহলে আমি এমন নির্দেশ দেবো যে আপনি আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবো, আপনি এক্ষুনি বেরিয়ে যান এজলাস ছেড়ে। এই মতো কথা কাটাকাটি একেবারে তোলপাড় হয়ে গেছে কলকাতা হাইকোর্ট। দেখুন 2014 প্রাইমারি টেটে যা দুর্নীতি হয়েছে, বিশ্বের কোনো রাজ্যে বা বিশ্বের কোনো দেশে কোনো রাষ্ট্রে এই মতো দুর্নীতি হয়নি। 2014 প্রাইমারি টেটে যা দুর্নীতি হয়েছে, 2014 প্রাইমারি টেট থেকে প্রায় 42,800 শিক্ষক বা 42,600 বা 200 কত শিক্ষক নিয়োগ হয়েছে, ঠিকঠাকভাবে হিসাব আমরা পাইনি। জানি না রাজ্য সরকার কতটা লুকিয়েছে, কতটা সত্য আমাদের সামনে তুলে ধরেছে। সব কিছু আরটিআই মারফত জানতে হচ্ছে। আরটিআই করতে গেলে 2-3বার আরটিআই করার পর তারপরে কিন্তু রিপ্লাই আসে। ফার্স্ট অ্যাপিল, সেকেন্ড অ্যাপিল অথরিটি, বিভিন্ন এডুকেশন ডিপার্টমেন্টে গিয়ে নোটিশ আগেরা অনেক বিষয় রয়েছে। অনেক আরটিআই করার পরও আমরা তথ্য জানতে পারি না। সেই স্কুলে এডুকেশন ডিপার্টমেন্টে যেতে হয়, বিকাশ ভবনে, তারপরে ফার্স্ট অ্যাপিল অথরিটি, সেকেন্ড অ্যাপিল অথরিটি, আগেরা নানান বিষয় রয়েছে। যারা করেছে আশা করি আমার কথা বুঝতে পারছেন। যাই ভেতরের গল্প বলছি না, কিন্তু 2014 প্রাইমারি টেটে যা যা দুর্নীতি হয়েছে, ইডি এবং সিবিআই একেবারে তদন্ত শেষ করে দিয়েছে বলা যেতে পারে, এবং আজকে 6 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। এবং কলকাতা হাইকোর্টের ভেতরে মানিক ভট্টাচার্যের সঙ্গে বিচারক রিঙ্কু শাহর একেবারে হাতাহাতি, কথা কাটাকাটি। যদি ক্যালকাটা পুলিশ না থাকতো তাহলে এমন পরিস্থিতি হয়ে গেছিল যে মানিক ভট্টাচার্য হয়তো বিচারকের গায়ে হাত তুলতে বাধ্য হতো, এমন পর্যায়ে পরিস্থিতি পৌঁছে গেছিল। 6 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে 2014 প্রাইমারি টেটের ক্ষেত্রে। এবং 2014 প্রাইমারি টেটের ক্ষেত্রে কারা কারা দুর্নীতির সঙ্গে জড়িত, সেই দালাল, নেতা, মন্ত্রী, টোটাল নাম এসেছে 54 জনের বিরুদ্ধে। আগামীকালকে হাইকোর্ট চত্বরে এই 54 জনকে সশরীরে অর্থাৎ ফিজিক্যালভাবেই কলকাতা হাইকোর্টে কিন্তু উপস্থিত থাকতেই হবে, এমনটা কিন্তু রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারক। আজকে একটা বড় ঘটনা ঘটেছে। বাংলাদেশ এবং ভারতের যে সীমানা রয়েছে, সেখানে কিন্তু আমাদের ভারতের যে জেলেরা যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে, তাদের ধরে হাত পা বেঁধে প্রচুর মারধর করেছে বাংলাদেশের মৌলবাদী এবং বাংলাদেশের সৈন্যরা। মুখ্যমন্ত্রী আক্ষেপ প্রকাশ করেছে। দেখুন 2026 বিধানসভা নির্বাচন, কোথায় কে টিকিট পেতে চলেছে, সমস্ত বিষয় এবং এসএসসি প্রাইমারি টেট বা আরও দুর্নীতি বিষয়ে যা যা তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব, কোনো মেন স্ট্রিম মিডিয়া তুলে ধরতে পারবে না। মালদায় বাবলা সরকার, দুলাল সরকার খুন হয়েছে। আমি বারবার মিডিয়ার সামনে বলছি যে দুলাল সরকার অর্থাৎ বাবলা সরকারের কত সম্পত্তি রয়েছে, তার কি ব্যবসা ছিল যে হঠাৎ করে 2-4 বছরের মধ্যে কোটিপতি হয়ে গেছে। ইডি এবং সিবিআই তদন্ত করলে দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। একজন সাধারণ ব্যক্তি বাবলু যাদব এবং কৃষ্ণ রজক কেন বাবলা সরকারকে হত্যা করলো, আমি আসল সত্য আপনাদের সামনে তুলে ধরবো। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।